तो कैसे हैं आप? বর্তমানে সালমান খানের চেয়ে সাকিব খান অনেকে এগিয়ে। অনেকে এখন বলতে পারেন এটা কি করে সম্ভব, কিন্তু আমি বলবো বর্তমানে সালমানের থেকে সাকিব খান অনেক এগিয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বর্তমান সময়ের কথা বলছি। বর্তমান সময়ে সাকিব খান সালমান খান থেকে অনেক ভালো, ওভারঅল দিক দিয়ে কিন্তু একবারও বলি নাই। বর্তমান সময়ে সাকিব খান সালমানের থেকেও ভালো, কথাটি বলার কারণ বর্তমান সময়ে সালমান খানের প্রতিটি মুভি ফ্লপ হয়ে যাচ্ছে, কিন্তু অপরদিকে সাকিব খানের মুভি সব কয়টাই সুপারহিট। রিসেন্টলি ঢাকায় মুক্তি পায় কিসি কা ভাই কিসি কা জান, বাট কোনো ইনকামই নাই। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেশের ছবি কম, ব্যবসাও নেই, এমন অজুহাতে হিন্দি সিনেমা আমদানির জন্য উঠে পড়ে লেগেছিল হল মালিকরা। নানা তোড়জোড়ের পর অবশেষে সরকারি অনুমোদন মেলে। সেই সুবাদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি ছবি পাঠান। শাহরুখ খানের এই ছবিতে গত 12ই মে মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া পেয়েছিল। অগ্রিম টিকিট বিক্রি থেকে শুরু করে হাউসফুল শো কিংবা হলের ভেতরে ভক্তদের উল্লাস সবই দেখা গিয়েছিল। সেই সুবাদে বলাবলি হচ্ছিল বাংলাদেশে হিন্দি সিনেমার বাজার মন্দ নয়। কিন্তু দ্বিতীয় সিনেমাতেই হোঁচট খেল বলিউড। শুক্রবার 25 আগস্ট দেশের 32টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা কিসি কা ভাই কিসি কা জান। মাল্টিপ্লেক্সগুলোর টিকিট প্ল্যাটফর্মে ঘেটে এবং একাধিক হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেল বাংলাদেশে মোটেও সুবিধা করতে পারছে না ভাইজান। গেল রোজার ঈদে ভারতে মুক্তি পায় এই সিনেমা। দুর্বল গল্প নির্মাণ ও অতি অভিনয়ে ভরপুর সিনেমাটির দর্শক সমাজ হলো কারণ মন জয় করতে পারেনি, যার ফলে ফ্লপের খাতায় নাম লেখা। সেই ফ্লপ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মাস দুয়েক আগে। ফলে বাংলাদেশের অধিকাংশ সালমান ভক্ত এটি দেখে ফেলেছেন। স্টার সিনেপ্লেক্সের 5টি শাখায় প্রতিদিন 18টি শো প্রদর্শিত হচ্ছে কিসি কে ভাই কিসি কে জান। কিন্তু শনিবার 24 আগস্ট তাদের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে অধিকাংশ শোই প্রায় ফাঁকা পড়ে আছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এটা একেবারেই চলছে না। অবশ্যই ছবিটা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। একদিকে পুরনো ছবি ওটিটিতে চলে এসেছে অনেক আগে, আর ভারতেও তো চলেনি, সুতরাং এখানে 400-500 টাকা খরচ করে কে দেখবে এই ছবি। উল্লেখ্য, প্রায় 225 কোটি টাকায় নির্মিত হয়েছে এই কিসি কা ভাই কিসি কা জান। ভারত থেকে এটি মোটে 110 কোটি 53 লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ 182 কোটি রুপি, অর্থাৎ বক্স অফিস থেকে বাজারের টাকাও তুলতে পারেনি ছবিটি। ব্যর্থতার সেই ধারা অক্ষুণ্ণ রইল বাংলাদেশেও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।